হরে কৃষ্ণ। সামনেই আসছে নৃসিংহ চতুর্দশী ব্রত। তো আমাদের প্রিয় ভক্তবৎসল ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। এই দিন ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুর দানবের হাত থেকে রক্ষা করেছিলেন। তো এই দিনটি নৃসিংহ চতুর্দশী হিসাবে পালিত হয়। তো 2025-এর ক্ষেত্রে 11ই মে রবিবার ব্রত পালন করতে হবে। আপনারা ওই 11ই মে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে আপনারা গঙ্গা স্নান করে নিতে পারেন। গঙ্গার অভাবে আপনারা বাড়ির বাথরুমেই গঙ্গা 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 বলে 3 বার উচ্চারণ করে স্নান করে ভগবানের কাছে সংকল্প গ্রহণ করতে পারেন। গ্রহণ করে সারাদিন উপবাস করে সম্ভব হলে, যদি অসুস্থ না হন, সুস্থ থাকেন তো সম্ভব হলে উপবাস করে সন্ধ্যাবেলা নৃসিংহদেবের মহা অভিষেক আরতি করবেন। আর এই দিন অধিক হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন এইসব করতে পারেন। আর নৃসিংহদেবের প্রিয় ভোগ হচ্ছে আম্রফল। নৃসিংহদেব আম্রফল প্রচুর ভালোবাসেন। আর এখন তো আমের সিজন, তো আপনারা পাকা আম বা কাঁচা আমের চাটনি, আচার, বিভিন্ন রকম আম পানা, আমের শরবত এসব তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন। এতে ভগবান কিন্তু অধিক প্রসন্ন হবেন। আর তাছাড়াও নৃসিংহদেব কে তুলসী পত্র নিবেদন করতে পারেন। যেমন আপনাদের ধরুন কারো শারীরিক কিছু সমস্যা, কি পারিবারিক, কি অর্থনৈতিক, যে কোনো সমস্যা থাক না কেন, তো থাকে মানুষের জীবনে, তো সেগুলি একমাত্র নৃসিংহদেব দূর করতে পারেন। তো নৃসিংহদেবকে আপনারা তুলসী নিবেদন করতে পারেন। ধরুন 100 জোড়া, কেউ 108 জোড়া, 108 নাম বলে, কেউ 1 লক্ষ জোড়া, এইভাবে যার যতটা সামর্থ্য আপনারা ভগবানের শ্রীচরণে তুলসী যদি নিবেদন করেন, তাহলে উনি ভীষণ কৃপা বর্ষণ করেন। উনি হচ্ছেন ভক্তবৎসল, ভক্তকে সর্বদা রক্ষা করার জন্য উনি তৎপর। আর ওই দিন আপনাদেরকে কিন্তু একাদশীর মতোই ব্রত পালন করতে হবে, ফলমূল গ্রহণ করে বা অনুকল্প। আর ওর পরের দিন 12 তারিখ পালন করে নেবেন সকাল 6টা থেকে 9টার মধ্যে। আপনারা তাই সুন্দরভাবে এই নৃসিংহ চতুর্দশী পালন করেন। কেউ যদি নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন না করে তার কি গতি হবে? ভগবান শিব এবং ব্রহ্মাজিও এই ব্রত পালন করেছেন। তো শাস্ত্রে উল্লিখিত আছে, কেউ যদি নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন না করে তাহলে অনন্ত কোটি কাল যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন তাকে কিন্তু নরকে পতিত হতে হবে। নরকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আমাদের এই যে দুর্লভ মনুষ্য জীবন আছে, একে আমরা অবহেলিত না করে একে সুন্দরভাবে ভগবানের শ্রীচরণে যেন নিবেদন করতে পারি, সেই সংকল্প নিয়ে আমরা প্রত্যেকেই যেন নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল।